শব্দ করে, তোমার বাবা শব্দ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে এক সাহাবী প্রশ্ন করেছিল, নবী আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার মা তো কাফের, আমার মা তো আমার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাসূল বলেন তোমার মা কাফের হোক তারপর তার সাথে খারাপ আচরণ করা যাবে। তোমার বাবা কাফের হোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত মা বাবাকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। এই কারণে আমরা ঈদগাহে থেকে যে আগে আমরা যদি মা বাবার সাথে বেয়াদবি করি, আমরা মা বাবার থেকে আগে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। তাআলা যদি আমাদেরকে হায়াতের জিন্দেগি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব আপনি আমাদের হায়াতকে দীর্ঘ করেন, যাতে আমরা জীবনে বারবার মাহে রমাদান মুবারক পাই, বারবার যাতে আমরা ঈদগাহের ময়দানে উপস্থিত হতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আপনারা যারা ঈদগাহে এসেছেন, আল্লাহ তাআলা কিভাবে করে আজকে আমরা সূরাতুর রহমানের তেলাওয়াত শুনেছি। জান্নাতেও আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, কোরআনের প্রেমিকদেরকে, রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতে এই সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবেন আর জান্নাতীরা শুনতে থাকবে, 50,000 বছর কেটে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ওই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা যেন আল্লাহ তাআলার জবানে, কুদরতি জবানে সেই দিন সূরাতুর রহমানের তেলাওয়াত শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম শেখের মুখ থেকে। আমাদের সময় হয়ে গেছে, এবার যে 2 মিনিটের ভিতরে আমাদের এই মাঠে হিসাব দিবেন পত্র, মাঠের সমন্বয়কারী যারা যারা মাস্টার সাহেব, তারপর কাউন্সিলর আমাদের মহোদয় সালাম বিনিময় করার পরে আমাদের নামাজ সেবা শুরু হবে। শুরু হয়ে যাবে। সবাইকে জানাই সালাম, পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা।